আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ আমার পয়গম্বর ইব্রাহিমকে পৃথিবীতে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ তার অনেক পরীক্ষা নিয়েছিলাম। এই পরীক্ষাগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াফা, পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে, পরিপূর্ণভাবে পাশ করেছে। সুবহানাল্লাহ। পাশ করার পরে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি পরীক্ষায় পাশ করেছেন, আপনাকে আমি আল্লাহ পুরস্কার দেব। পুরস্কার দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার পুরস্কার হলো দাতার সন্তুষ্টের পুরস্কার, আর এক প্রকার পুরস্কার গ্রহীতার সন্তুষ্টের পুরস্কার। দাতা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কষ্ট করে পরীক্ষা দিয়েছো, আমি আল্লাহ তোমার পরীক্ষায় রাজি হইয়া খুশি হইয়া তোমাকে পুরস্কার দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে সমস্ত মানব জাতির ইমাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তুমি সমস্ত মুসলিম জাতির ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে ইমাম বানাইলেন, আমার সন্তানদেরকে ইমাম বানাইলেন না। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম তোমার সন্তানদের মধ্যে যারা সঠিক দিনের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদেরকেও ইমাম বানায়া দিব। সুবহানাল্লাহ। তো দাতার সন্তুষ্টির পুরস্কার আল্লাহ তাআলা দিলেন, সমস্ত মানব জাতির ইমাম বানায়া দিলেন। এবার গ্রহীতার সন্তুষ্টির পুরস্কার, গ্রহীতা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার পরীক্ষাগুলো কেমন ছিল? আল্লাহ বলেন, তোমার পরীক্ষাগুলো খুবই কঠিন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সর্বপ্রথম আমার মা ছেড়ে দিয়েছি, আমার বাবা ছেড়ে দিয়েছি, এরপরে আমার স্ত্রীকে বনবাস দিয়েছি, আমার সন্তানের গলায় ছুরি চালিয়েছি, আমার নিজের জীবনকে নমরুদের আগুনে নিক্ষিপ্ত করে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, একজন সন্তানের কাছে পিতা বড় প্রিয় হয়, মাতা বড় প্রিয় হয়। আপনার জন্য আমার মাকে ছেড়ে দিয়েছি, আমার বাবাকে ছেড়ে দিয়েছি। একজন স্বামীর কাছে স্ত্রী বড় প্রিয় হয়, আপনার জন্য আমার স্ত্রীকে বনবাস দিয়েছি। আয় আল্লাহ তাআলা, একজন পিতার কাছে সন্তান বড় প্রিয় হয়, আপনার জন্য আমার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালিয়েছি। আয় আল্লাহ, একজন মানুষের কাছে জীবন বড় প্রিয় হয়, আপনার জন্য আমি নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। আল্লাহ দেওয়ার সময় আমার প্রিয় বস্তু আপনাকে দিয়েছি, আপনি যদি আমাকে দিতে চান তাহলে আপনার প্রিয় বস্তু আমাকে দিতে হবে। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা দেব। ইব্রাহিম দেব, কি চাও তুমি? ইব্রাহিম বলেন, আয় আল্লাহ তাআলা, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হবেন খাতামুন নবিয়্যিন, যিনি হবেন শাফিউল মুজনিবিন, যিনি সমস্ত নবীগণের সর্দার হবে, ওই নবীকে আপনি আমার বংশের মধ্যে পাঠাইবেন। আল্লাহ বলেন, কবুল করলাম। ইব্রাহিম বললেন, আল্লাহ শুধু তাই নয়, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা, এই নবী আমার বংশের মধ্যে আসবে, শুধু তাই নয়, এই নবী 4টা ডিউটি পালন করবে। 1 নাম্বার কোরআনে কারীম তেলাওয়াত করে উম্মতদেরকে শোনাইবে, 2 নাম্বার কোরআনে কারীম শিক্ষা দিবে, 3 নাম্বার হাদিস শিক্ষা দিবে, 4 নাম্বার উম্মতেরা গুনাহ করে আত্মা অপবিত্র করবে, এই আত্মা অপবিত্র মানুষগুলোকে আত্মা পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। এই 4 ডিউটির মাধ্যমে যিনি মানুষকে দিনের দাওয়াত দিবেন, ওই নবীকে আপনি আমার বংশের মধ্যে পাঠাইবেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেছে 80 বছর, সন্তান হয় না। ওনার স্ত্রীর নাম হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার গর্ভে সন্তান হয় না, 40 বছর হয়ে গেল। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বাদী ছিল হযরতে হাজেরা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার এই বাদী হাজেরা, তাকে বিবাহ করেন, তার সাথে সংসার করেন, আল্লাহ তাআলা হইতে পারে তার মাধ্যমে সন্তান দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন, তারা সংসার করলেন, সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান হলো, ওই সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে
70,000 নবী বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আর ইব্রাহিমের এক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি আসলেন পৃথিবীতে, আসার পরে তিনি নবী হলেন। নবী হওয়ার পরে তার ডিউটি শুরু হয়ে গেল, যে এই ডিউটি কি? 1 নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত, 2 নম্বরে কোরআনে কারিম শিক্ষা দেওয়া, 3 নম্বরে হাদিস শিক্ষা দেওয়া, 4 নম্বর অপবিত্র আত্মাওয়ালা মানুষের আত্মা পবিত্র করে দেওয়া। নবীজি সর্বপ্রথম ডিউটি শুরু করলেন কোরআনে কারিমের তেলাওয়াত। এই 4টা বিষয় হলো আমাদের মাদ্রাসার সিলেবাস। এই 4টা বিষয়ের উপর আমাদের মাদ্রাসায় পড়ালেখা হয়। কিছুদিন পূর্বে আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে শুনেছেন, দেখেছেন, নিজুম মজুমদার একজন ব্যক্তি, সে বলতেছে মৌলবীরা আমাদের সিলেবাসে ভুল ধরে, এবার মৌলবীদের সিলেবাস আমি পড়ব, মাদ্রাসার সিলেবাস পড়ব, পরে মৌলবীদের সিলেবাসের মধ্যে দেখব কি পরিমাণ ভুল আছে। মৌলবীদের সিলেবাসে সে দেখবে কি পরিমাণ ভুল আছে। ওই জানোয়ার জানে না মৌলবীদের সিলেবাস কোথা থেকে এসেছে। মৌলবীদের সিলেবাস প্রস্তাব করেছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সিলেবাস কবুল করেছেন আল্লাহ তাআলা। এই সিলেবাসের প্রধান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলেবাসের সর্বপ্রথম ছাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছাত্র সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সিলেবাসের প্রথম শিক্ষক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিলেবাসের সর্বপ্রথম কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন, হে নিজুম মজুমদার, তুমি জেনে রেখো আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, এই মাদ্রাসার ছাত্ররা যে কিতাব পড়ে, যে সিলেবাস পড়ে, এই সিলেবাসের সর্বপ্রথম কথা হলো লা রাইবা ফীহ। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ সংশয় নাই। এর মধ্যে ভুল হবে তো দূরের কথা, কোনো সন্দেহই নাই, সুবহানাল্লাহ। এই জানুয়ারে ভুল ধরতে আসছে, আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফীহ, এর মধ্যে কোনো ভুল নাই। আমাদের নবীর সর্বপ্রথম ডিউটি কোরআনে কারিমের তেলাওয়াত। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার দাদা ইব্রাহিম আপনার জন্য যে দোয়া করেছিল, আপনার কোরআনে কারিমের তেলাওয়াত। 1 নম্বরের ডিউটি কোরআনে কারিমের তেলাওয়াত। আপনি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি কোরআনে কারিমের তেলাওয়াত শিখেন, কোরআনে কারিম তেলাওয়াত করেন। কোরআনে কারিম তেলাওয়াত করলে কি লাভ হবে? হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি কোরআনে কারিম শিখেছে, মানুষকে শিক্ষা দেয়, সুবহানাল্লাহ। যিনি কোরআন শিখে, যিনি মানুষকে শিখায়, তিনি হলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ। কোরআনে কারিম না শিখলে কি ক্ষতি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। এ আমার উম্মতেরা, যারা কোরআনে কারিম বিশুদ্ধ করে পড়তে পারো নাই, তোমরা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। কোরআনে কারিম না শিখলে নবীর উম্মত হওয়া যায় না। আমাদের কোরআন শিক্ষার দরকার আছে কিনা? নাই। কোরআন অবশ্যই শিখতে হবে। আমাদের সমাজের অনেক মানুষ আছে কোরআনে কারিম তেলাওয়াত করে, ভুল তেলাওয়াত। কি বলেন, আছে কিনা? নাই। আল্লাহর পয়গম্বর তাদের সম্পর্কে বলেন, রুব্বা কারিলিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীতে অনেক মানুষ এমন রয়েছে যারা কোরআনে কারিম তেলাওয়াত করে, এই কোরআনে কারিম তাদের জন্য লানত, অভিশাপ করতে থাকে, নাউজুবিল্লাহ। অভিশাপ করে কোরআনে কারিম নিজেই, আল্লাহ সে আমাকে যেভাবে পড়তেছে তার উপর গজব নাজিল করো। এই অশুদ্ধ পড়া থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা? কোরআনে কারিম শিখতে হবে কিনা? কোরআনে কারিম সম্পর্কে এতটুকুই বললাম। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাহ। ও নবী, আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ পড়েন। এই নামাজ এমন একটা বিধান, আল্লাহ তাআলা পৃথিবীতে যত বিধান দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে বিধান পাঠিয়েছেন। আল্লাহর নবী
আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হজের বিধান আল্লাহ তাআলা নাজিল করলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবের উপর হজের বিধান দিয়ে আসো। যাকাতের বিধান আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাকাতের বিধান দিয়ে আসো। রোজার বিধান যাও আমার হাবিবের কাছে দিয়ে আসো। কিন্তু নামাজের বেলা আল্লাহ তাআলা এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনি আমি আল্লাহর আরশে আসেন। মেরাজের রজনীতে নবীজি আল্লাহর আরশে গেলেন। আল্লাহ তাআলা নবীকে পাশে বসায় কথা বললেন। এরপরে আল্লাহ তাআলা নবীর উপর নামাজ এর বিধান আল্লাহ তাআলা নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই বিধান যে বছর নাজিল হয়েছিল, আরবিতে এই মাসটাকে বলা হয় আমুল হুজুন, মানে চিন্তার বছর, টেনশনের বছর। নবীজির এই বছর খুব চিন্তা ছিল। নবীজির স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিতেন। এই বছর নবীজির স্ত্রী মৃত্যুবরণ করেছেন। নবীজির চাচা আবু তলেব নবীকে সান্ত্বনা দিতেন। বিভিন্ন বিপদ থেকে তিনি বাতিজাকে হেফাজত করতেন। এই চাচাও মৃত্যুবরণ করেছে, স্ত্রীও মৃত্যুবরণ করেছে। নবী বড় পেরেশান, নবী চিন্তিত। আল্লাহ তাআলা এই বছরই নবীকে ডাকলেন, নবী যে আসেন। এই মেরাজের রজনী চলতেছে, মেরাজের মাস চলতেছে। আজকে মেরাজের 18 তারিখ। এই মাসের 28 তারিখ 27 তারিখে আল্লাহ তাআলা নবীকে ডাকলেন, নবী যে আসেন, আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর সাথে বসেন, কথা বলে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনি আমি আল্লাহর কাছে আসেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে গেলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, নবী আমি তো আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। বন্ধুর কাছে বন্ধু যাইলে হাদিয়া নিয়ে যায়। আপনি যে আমার কাছে আসলেন, কি হাদিয়া নিয়ে আসলেন? বিশ্ব নবী বলেন, আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মালিক আল্লাহ, আপনি, আপনার সৃষ্টি যদি আপনাকে হাদিয়া দিই, এটা হাদিয়া হতে পারে না। আপনার জন্য কি হাদিয়া নিয়ে আসবো? আল্লাহ হাদিয়া ছাড়াও আসি নাই, আপনি হাদিয়া গ্রহণ করেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম, হাদিয়া গ্রহণ করেন। 1 নাম্বার হাদিয়া হলো আত্তাহিয়াত। আত্তাহিয়াত মানে সমস্ত প্রশংসা, মুখের যত ইবাদত আছে আল্লাহ সব আপনাকে হাদিয়া দিলেন। ওয়াত-তাইয়্যিবাত মালের যত ইবাদত সব আপনাকে হাদিয়া দিলাম। ওয়াস-সালাওয়াত দৈহিক যত ইবাদত আছে সব আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর 3টা হাদিয়া আল্লাহর সামনে পেশ করলেন। আল্লাহ তাআলা কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা নিজেও বলতেছেন, পয়গম্বর আপনিও গ্রহণ করেন, আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিলাম, নবী আপনি গ্রহণ করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনি আমাকে 3টা হাদিয়া দিলেন, আমি আল্লাহ আপনাকে 3টা হাদিয়া দিলাম। 1 নাম্বার হাদিয়া আসসালামু আলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। 2 নাম্বার হাদিয়া রহমত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। 2 নাম্বার হাদিয়া হলো আমার পক্ষ থেকে রহমত। 3 নাম্বার হাদিয়া আমার পক্ষ থেকে বরকত। সালাম, রহমত, বরকত, এই 3টা হাদিয়া আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনি গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর মন সন্তুষ্ট হয় নাই, মন খারাপ করে বসে আছে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনাকে 3টা হাদিয়া দিলাম, এরপরেও আপনি খুশি হন নাই কেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমি আপনার কাছে এসেছি, আমাকে হাদিয়া দিয়েছেন, আমার এতিম উম্মতেরা দুনিয়ার জগতে রয়েছে, তাদেরকে হাদিয়া দিলেন না, এজন্যই আমি নবী খুশি হতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মতকেও আমি আল্লাহ হাদিয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উম্মত 2 প্রকার, এক প্রকার গুনাহগার, এক প্রকার নেককার। গুনাহগারদের সম্পর্কে বলেন, আসসালামু আলাইনা, ও নবী আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার তাদেরকে আমি আল্লাহ 3টা হাদিয়া পেশ করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদেরকেও আমি আল্লাহ এই 3টা হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিয়া দিলেন, শেষ হাদিয়া। এবার তিনি চলে আসবেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার জন্য সুন্দর একটা উপঢৌকন রেখেছি। উপঢৌকন হলো যে আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি 50 ওয়াক্ত নামাজ পায়া খুব খুশি।
নামাজ পাইয়া নবীজি চলে আসতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, নবী আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। মুসা পয়গম্বর বলেন, আমার উম্মতকে নিয়ে আমি চেষ্টা করে দেখেছি, আমার উম্মত আপনার উম্মতের চেয়ে বেশি শক্তিশালী, এদের হায়াতও লম্বা, এদেরকে নিয়ে চেষ্টা করে দেখেছি, এরা আরো কম নামাজই পারে না, আপনার উম্মতেরা পারবে না, আপনি কমায় আনেন। নবীজি আবার চলে গেলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আবার 5 রাকাত কমায় দিলেন, 45 রাকাত। মুসা পয়গম্বর বলেন, না না, এত নামাজ পারবে না, আবার যান। আল্লাহর পয়গম্বর আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইলেন, 40 রাকাত বাকি রইল। মুসা পয়গম্বর বলেন, না না, এত নামাজ পারবে না, আবার যান। নবীজি আবার গেলেন, এভাবে নবীজি 9 বার গেলেন, 5 ওয়াক্ত করে কমাইলেন, অবশিষ্ট 5 ওয়াক্ত রইল। আল্লাহর পয়গম্বরকে মুসা বলেন, আবার যান, কমায় আনেন। আমাদের নবী বলেন, না না, আমার লজ্জা লাগে, আমি আর যাব না। নবীজি চাইলেও কোনো কাজ হবে না, কারণ আল্লাহ তাআলা এই 5 ওয়াক্তের মধ্যে আল্লাহ তাআলা চিল লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর আমি আল্লাহ যা লিখি তা কোনোদিন মুছি না। আমি লিখেছি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ধার্য নির্ধারণ করে রেখে দিয়েছি। আপনার যে উম্মতে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা 10 থেকে লেখা শুরু করেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটা নেকির আমল করে, আমি আল্লাহ তাকে 10টি নেকি দান করি। সুবহানাল্লাহ। সেই হিসাব করলে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্ত নামাজের নেকি দেবেন। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা? নাই। নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহর পয়গম্বর একদিন নামাজের ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর পয়গম্বর বলেন, أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, যথাযথভাবে আদায় করবে, কানাত লাহু নূরা, এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজটা তার জন্য আলো হবে, নূর হবে। 3 জায়গায় নূর হবে। 1 নাম্বার কবরে, 2 নাম্বার ফুলসিরাতে, 3 নাম্বার হাসরের ময়দান। কবরের মধ্যে অন্ধকার, এই অন্ধকার কবরকে আল্লাহ তাআলা নামাজের আলো দ্বারা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফুলসিরাতের পুলের উপর, ফুলসিরাতের পুল হলো চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে উদার। এই ফুলের মধ্যে যখন মানুষ উঠবে, তখন অমাবস্যা রাতের মতো অন্ধকার হবে, কিছুই দেখা যাবে না। ইমানদারেরা, 5 ওয়াক্ত নামাজি যারা, তাদের নামাজের আলো দিয়া এই ফুলসিরাতের পুল পার হবে। কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা বলবে, ইকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম। এরা বলবে, ইকতাবিস মিন নূরিকুম, ও আমাদের ভাই, ও আমাদের বোন, তোমরা আজকে তোমাদের নামাজের নূর দিয়ে ফুলসিরাতের পুল পাড়ি দিতেছো, আজকে তোমার থেকে একটু আলো দেব, একটু আলো গ্রহণ করি। তখন আপনার ভাই এরা বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ও ভাই, তুমি পিছন ফিরে তাকাও, দুনিয়ার জগতে আবার যাও, নামাজ পড়ো। নামাজ পড়লে তোমার দেহের মধ্যে নূর হবে, এই নূর দিয়ে তুমি ফুলসিরাতের পুল পার হও। আজকে আমার থেকে তোমাকে আলো দেওয়া যাবে না। ওই দিন নামাজি ব্যক্তিরা তাদের এই নামাজের নূর দিয়ে ফুলসিরাতের পুল পার হবে, আর বেনামাজিরা পুল পার হতে পারবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কানাত লাহু নূরা, এই নামাজটা তোমার জন্য নূর হয়ে যাবে। 2 নাম্বার ওয়াবুরহানান, এই নামাজটা তোমার জন্য মুক্তির সনদ হবে। ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই নামাজটা তোমার জন্য দলিল প্রমাণ হবে, মুক্তির সনদ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন,
যে ব্যক্তি এই নামাজকে হেফাজত করবে না, আল্লাহর পয়গম্বর বলেন লাম তাকুন লাহু নূরা, এই নামাজটা তার জন্য নূর হবে না, আলো হবে না, অর্থাৎ সে অন্ধকার কবরে থাকবে, ফুলসিরাতের ফুলের মধ্যে অন্ধকারে থাকবে, হাসরের ময়দানে সে অন্ধকারে থাকবে, ওয়ালা বুরহানা, এবং এই নামাজটা তার জন্য কোনো দলিল প্রমাণ হবে না, ওয়ালা নাজাতান, তার কোনো মুক্তির সনদ প্রমাণ হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খালফিন, আল্লাহর পয়গম্বর বলেন তার হাসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একেবারে সবচেয়ে বড় বড় যে বেঈমান কাফের ছিল, এই সমস্ত কাফেরদের সাথে বেনামাজির হাসর হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুরতুবী আলাইহির রহমাত তার তাজকিরাতুল কুরতুবীতে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম